প্যালেস্টাইনের গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এবার শরণার্থী শিবিরের তাঁবুতে ঘুমন্ত প্যালেস্টিনিয়ানদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 60 জন। গাজার আল মাওয়াসি নামের এই ক্যাম্পটি সুরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষিত ছিল। প্যালেস্টিনিয়ান সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা, রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো হতাহতের এই তথ্য দিয়েছে। এবার শরণার্থী শিবিরের তাঁবুতে ঘুমন্ত বেসামরিকের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 60 জন। সোমবার স্থানীয় সময় রাতে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নিরাপদ ঘোষিত আল মাওয়াসি ক্যাম্পে এই হামলা চালানো হয়। প্যালেস্টাইনের সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হতাহতের এই তথ্য দিয়েছে। এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে 20টি তাঁবু ইসরায়েলি হামলার শিকার হয়। হামলার সময় এসব তাঁবুতে বাস্তুচ্যুত প্যালেস্টাইনের বেসামরিক নাগরিকেরা ঘুমাচ্ছিলেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরের প্রবেশ পথে ব্রিটেন ভিত্তিক দাতব্য সংস্থা ইউকে মেড পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল রয়েছে। এই হাসপাতালের কাছেই এই হামলার ঘটনা ঘটে। গাজার রাফা ও খান ইউনিসে স্থল অভিযান চালানোর সময় আল মাওয়াসিকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে ইসরায়েলি বাহিনী। এরপর অনেক প্যালেস্টিনিয়ান নিজেদের ঘরবাড়ি ছেড়ে উপকূলীয় এই এলাকায় আশ্রয় নেন। এখানকার তাঁবুগুলোয় তারা গাদাগাদি করে অবস্থান করে আসছিলেন। হামলার পর জীবিতদের খোঁজে উদ্ধার কাজ চালানোর সময় উদ্ধার কর্মীরা দেখতে পান ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাঁবু দিয়ে তৈরি শরণার্থী শিবিরে প্রায় 9 মিটার গভীর গর্ত সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর এলাকাটিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।